প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আগামী 23 তারিখ তোমাদের জিওগ্রাফি অর্থাৎ ভূগোল পরীক্ষা। তোমাদের ভূগোল সাবজেক্টে 5 মার্কের, 3 মার্কের এবং 2 মার্কের প্রশ্ন থাকবে। তাই তোমাদের জন্য 5 মার্কের কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ বা 3 মার্কের কোন প্রশ্নগুলি আগামী 23 তারিখ আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেব। অর্থাৎ আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য ভূগোল সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন আগামী 23 তারিখ হুবহু কমন পাবেই। শুরু করছি আজকের আলোচনা। ক্লাস 11 সেমিস্টার 2 সাবজেক্ট জিওগ্রাফি, পূর্ণমান 35, সময় 2 ঘন্টা। পার্ট এ, দাগ নম্বর 1। নিম্নলিখিত প্রশ্নের রচনাধর্মী উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। 5 গুণ 1 সমান 5, অর্থাৎ এর দাগে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 5 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, সমস্থিতি সম্পর্কে জন হেনরি পার্টের তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। অথবা চিত্রসহ এইডি ও পার্টের তত্ত্ব দুটির মধ্যে তুলনা করো। এই দুটি প্রশ্ন থেকে একটি 5 মার্কের প্রশ্ন আগামী 23 তারিখে 100% কমন আসবেই। নেক্সট, কোশ্চেন নম্বর 2, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 5টি কারণ চিত্রসহ ও উদাহরণ সহ ব্যাখ্যা করো। অথবা বিজ্ঞানী পলম্যানের ত্রিকোষীয় তত্ত্বটি আলোচনা করো। এই দুটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, কোশ্চেন নম্বর 3, চ্যুতির ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। অথবা পার্থিব জলচক্রের চিত্রসহ ধারণা দাও। এই 5 মার্কের প্রশ্নগুলি থেকে একটি প্রশ্ন আগামী 23 তারিখ 100% কমন আসবেই। তাই যারা এখনও এই প্রশ্নগুলি রেডি করনি, আজকের মধ্যেই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও। নেক্সট, দাগ নম্বর 2, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি, অর্থাৎ 2 এর দাগে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, ভাঁজের নতি ও আয়াম বলতে কি বোঝো? অথবা চুনাপাথর গঠিত অঞ্চলে অঙ্গার যোজন প্রক্রিয়াটি অধিক কার্যকরী হয় কেন? নেক্সট, কোশ্চেন নম্বর 2, জলতাত্ত্বিক একক হিসাবে নদী অববাহিকার ভূমিকা ব্যাখ্যা করো। অথবা ভৌমজলের উৎসগুলির উল্লেখ করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, ভাঁজ ভূমিরূপের উপর গঠিত বিভিন্ন প্রকার জল নির্গমন প্রণালীর উদাহরণ সহ বর্ণনা দাও। অথবা মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 6টি গুরুত্ব উল্লেখ করো। পরের প্রশ্ন, উষ্ণতার বৈপরীত্যের প্রধান 3টি প্রভাব লেখো। অথবা আয়ন বায়ুর প্রবাহ পথে মহাদেশের পশ্চিমে মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তাই ভূগোল সাবজেক্টে 35-এ 35 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন এই একদিনের মধ্যেই মুখস্থ করে নাও। তাহলে ভূগোল সাবজেক্টে 35-এ 35 হবে তোমার হাতের মুঠোয়। নেক্সট, দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো দুটি। 2 গুণ 2 সমান 4, অর্থাৎ 3 দাগে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 2 মার্কের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, ধনাত্মক অভিকর্ষজ বিচ্যুতি কাকে বলে? অথবা সিমাটোজেনি কাকে বলে? নেক্সট, কোশ্চেন নম্বর 2, নগ্নিভবন কাকে বলে? অথবা ন্যাপ কি? পরের প্রশ্ন, ধারণ অববাহিকা কাকে বলে? অথবা পৃষ্ঠ প্রবাহ ও ভিত্তি প্রবাহের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, পার্ট বি, অর্থাৎ মানবীয় ভূগোলের মৌলিক বিষয়। এই অংশ থেকে তোমাদের 4 দাগে 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, জাপানের লৌহ আকরিকের সঞ্চয় বিশেষ না থাকা সত্ত্বেও লৌহ ইস্পাত শিল্পে জাপানের উন্নতি লাভের 3টি কারণ লেখো। অথবা চীনে কাগজ শিল্পের উন্নতির কারণ সম্পর্কে আলোচনা করো। প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে।
পরের প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণগুলি লেখো, অথবা শিল্পের অবস্থানের উপর কাঁচামাল কিভাবে প্রভাব বিস্তার করে সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী কি, এর বৈশিষ্ট্য লেখো, অথবা কোয়ার্টনারি ও টার্সারি ক্রিয়াকলাপের মধ্যে তিনটি প্রধান পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন, পঞ্চম স্তরের কার্যাবলীর ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকারী এর ভূমিকা লেখো, অথবা গবেষণা ও উন্নয়ন ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলীর তিনটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। নেক্সট, দাগ নম্বর 5, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো তিনটে। অর্থাৎ 5-এর দাগে তোমাদের মানবীয় ভূগোল থেকে 2 মার্কের তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, অ্যানাড্রোমাস মৎস্য এবং ডায়াড্রোমাস মৎস্যের মধ্যে পার্থক্য লেখো, অথবা ব্রেক অফ বাল্ক পয়েন্ট বলতে কি বোঝায়। নেক্সট, কোশ্চেন নম্বর 2, ইকো ট্যুরিজম কাকে বলে, অথবা জলপথকে উন্নয়নের জীবনরেখা বলার দুটি কারণ লেখো। পরের প্রশ্ন, পণ্যসূচক কাকে বলে, অথবা ভারতের অর্থনীতিতে পেট্রো রাসায়নিক শিল্পের গুরুত্ব লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 4, নীতি নির্ধারক কাদের বলে, অথবা গোল্ড কালার ওয়ার্কার্স বা সোনালী পোশাকের শ্রমিক কাকে বলে। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ভূগোল সাবজেক্টে 35-এ 35 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা রেডি করে নাও, তাহলে ভূগোল সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। নেক্সট, পার্ট সি, দাগ নম্বর 6, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। 3 গুণ 2 সমান 6, অর্থাৎ 6-এর দাগে বা পার্ট সি এ তোমাদের ভারতের ভূগোল থেকে প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রধান 3টি প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের কোশ্চেন, ভারতের জলবায়ুর সাম্প্রতিক পরিবর্তনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, উত্তর পূর্ব ও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর মধ্যে পার্থক্য লেখো, অথবা ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কি কি। নেক্সট কোশ্চেন, বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করো, অথবা কেদারনাথের মেঘভাঙা বৃষ্টি কিভাবে উত্তরাখণ্ডের অর্থনৈতিক অবস্থার উপর প্রভাব বিস্তার করেছে তা সংক্ষেপে লেখো। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 7, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 1 সমান 2, অর্থাৎ তোমাদের 7-এর দাগে ভারতের ভূগোল থেকে 2 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, কৃষি বনসৃজন কাকে বলে, অথবা মোনেক্স কাকে বলে। পরের প্রশ্ন, ভারতের অরণ্য সংরক্ষণের প্রধান 2টি উপায় সংক্ষেপে আলোচনা করো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, ভারতের ম্যানগ্রোভ অরণ্যের 2টি বৈশিষ্ট্য লেখো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই তোমরা রেডি করে নাও, তাহলে ভূগোল সাবজেক্টে 35-এ 35 হবে তোমার হাতের মুঠোয়।